সবাই ভালো আছেন। আর এই যে দেখেন একটা গরু দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমার এক ভাস্তা গরুকে কি খাওয়াচ্ছে, আর গরুটা কত দামে ক্রয় করলো, কিসের জন্য ক্রয় করলো, আমি সম্পূর্ণ আপনাদের এই আমার ভাস্তার মুখ থেকে আপনাদের জানাবো। ভাস্তা কি খবর, কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাস্তা, এই যে একটা গরু দেখতে পাচ্ছি, যে দেখেন একটা গরু দেখতে পাচ্ছেন, এটা কি মানে কোথায় পাইলেন? এই গরু আমি কালকে হাট থেকে কিনে নিয়ে আসছি। হাট থেকে কিনে নিয়ে আসছেন না আবার ওই চুরি করে নিয়ে আসছেন? না না, কিনে নিয়ে আসছি, চুরি করার কোনোগুলা বুদ্ধি নেই। আচ্ছা, আমার বাসায় অনুষ্ঠান তো, আচ্ছা। বিয়ে বাড়ি, আচ্ছা, এই জন্য গরুটা কিনে নিয়ে আসছি। আর দর্শক ফানি করলাম, মাইন্ড করবেন না, আমার ভাস্তা হয় সম্পর্কে। ভাস্তা, এই যে গরুটা কত দিয়ে কিনছেন? এই গরুটা কত দিয়ে কিনছেন? গরুটা কিনছি তো আমি ৮৩,০০০ টাকা, ও সব সুদ্ধায় খরচ পড়ছে ৮৫,০০০ টাকা। আচ্ছা, মানে গরুটা কেনা পড়ছে আপনার ৮৩,০০০ টাকা, তাই না? এই গরুটা ক্রয় করছেন ৮৩,০০০ টাকা, আর সব মিলে মানে লেখাই প্লাস আনা বাবদ সব মিলে ৮৫,০০০ টাকা পড়ছে। ৮৫,০০০ টাকা খরচ হয়েছে। আচ্ছা, ৮৫,০০০ টাকা খরচ হয়েছে। গরুটা কি করবেন? গরুটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে জবাই হবে। আচ্ছা, মানে বিয়ে বাড়ির জবাইয়ের জন্য গরুটা ক্রয় করছে, লালন পালন করার জন্য না? না না, লালন পালন করার জন্য না। আচ্ছা আচ্ছা, এখন গরুটা দেখেন দর্শক, ক্রয় করছে সব মিলে ৮৫,০০০ টাকা। গরুটা আজকে না কালকে জবাই করবেন? জবাই তো করবো কালকে। কালকে জবাই করবেন? আচ্ছা, কালকে এই গরুটা জবাই করা হবে বিয়ে বাড়ির জন্য, তাই না? হ্যাঁ, বিয়ে বাড়ির জন্য। আচ্ছা, ৮৫,০০০ টাকা যদি ক্রয় করেন তাহলে আপনার কতটুকু মাংস হবে আইডিয়া করতেছেন? আমি আইডিয়া করতেছি আনুমানিক ৪ মণ তো মাংস হবেই, বুঝতে পারছেন? ৪ মণ? ৪ মণ মাংস হবে। দর্শক, ৪ মণ কি মাংস হবে দেখেন তো আপনারা। আমার তো সেরকম একটা গরু সম্বন্ধে ভালো একটা ধারণা নেই, দেখুন তো আপনারা ভালো করে দেখেন। ৪ মণ কি মাংস হবে ভাস্তা? আমি আশাবাদী যে ৪ মণ মাংস হবে। আর 4 মণ মাংস হলে তো সোনার হরিণ হয়ে যাবে, কারণ দেখা যাচ্ছে এখানে তো ২৬,০০০ টাকা মণ হলে ৪ মণের মাংসের দাম হচ্ছে আপনার ১,০৪,০০০ টাকা, না? ১,০৪,০০০ টাকা ৪ মণের দাম। তা আপনারা ৮৫,০০০ টাকার গরু কিনে 4 মণ মাংস আশা করেন? আরে আমার ভাস্তা, কি গরু সম্বন্ধে কি আপনার ধারণা আছে? এটা গরু সম্বন্ধে আমার ধারণা নাই। আচ্ছা, কে গেছিল কিনতে? কে গেছিল? আমি গেছিলাম আর আমার দাদা গেছিল। ও, আপনি আর আপনার একটা দাদা গেছিল, তাই না? ওই আপনার দাদার মানে আইডিয়া আপনি গরুটা, আপনারা গরুটা ক্রয় করছেন। আচ্ছা, আমার ভাস্তা সেরকম একটা গরু সম্বন্ধে আইডিয়া নেই, কারণ এই গরুটা দেখেন ওরা 4 মণ আইডিয়া করতেছে। আমার ধারণা হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে বলতেছি, আমার আইডিয়া আমি বলতেছি, দেখেন গরুটার কতটুকু ওয়েট হতে পারে। পুরোপুরি ধারণা দিতে পারবো না, যে একেবারে ক্লিয়ার একুরেট ধারণা সেটা দিতে পারবো না, কম বেশি হতে পারে। এই গরুটা ওয়েট হতে পারে 3.5 মণ, আর আপনি বলতেছেন 4 মণ। কোনোভাবেই হবে না 4 মণ। তা আমি আশাবাদী 4 মণ মাংস হবে, বুঝছেন? 4 মণ মাংস এই গরুর, বুঝতে পারছেন? এই বাচ্চা আমার গন্ডগোল করছে কোথাও আজকে, সম্ভবত উল্টা পাল্টা বলতেছে। দেখেন দর্শক, এই গরু 4 মণ ওয়েট। বাচ্চা, আপনার মাথা ঠিক আছে কি নাই? আমার মাথা অবশ্যই ঠিক আছে। আপনার মাথা ঠিক আছে? ঠিক আছে। এই গরু 4 মণ যদি মাংস হয়, আমি আর কি বলবো, বলার কোনো ভাষা নাই দর্শক। এই আমার ভাস্তা আমার বলতেছে 4 মণ মাংস হবে। ভাস্তার আজ মাথা ঠিক নাই, কারণ হাটে গেছিল তো, হয়তো মাথা গন্ডগোল হয়ে গেছে রোদের মধ্যে, না না, তাই না? 4 মণ মাংস হবে। আপনি হারাবাজি লাগাইতে চান? হারাবাজি মানে 4 মণ মাংস হবে তো হবে, বুঝতে পারছেন? আমার ভাস্তা আমার লাগে বাজি ধরতে চায় দর্শক। আমার ভাস্তা বলতেছে আপনি বাজি ধরবেন, এই গরুর 4 মণ মাংস হবে। দেখেন দর্শক, কি বাজি ধরবেন ভাস্তা? আপনি ৫,০০০ টাকা করে বাজি ধরেন, হ্যাঁ ঠিক আছে? গরুটা জবাই হবে কালকে, আপনি আসেন, আমি আপনার যে গরুর লোক হ্যাঁ সে বানাই দিবে, কাসাই যাকে বলা হয়, সে বানাই দিবে। ওই সময় আপনি মাপে দেখবেন যে 4 মণ মাংস হয় কি না হয়। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, 4 মণ হবে আপনার আইডিয়া? আমার আইডিয়া যে 4 মণ হবে। আচ্ছা, আমার আইডিয়া আমি আপনাকে বললাম, আমি একুরেট বলবো না, আমার 2, 4, 5 কেজি এদিক সেদিক হতে পারে। আমার আইডিয়া 3.5 মণ, ঠিক আছে বাচ্চা? মনে রাখেন, হ্যাঁ, দর্শকের সামনে কিন্তু বলতেছেন, দর্শকরা কিন্তু দেখতেছে। আমি অবশ্যই বলতেছি, হ্যাঁ, দর্শকরা কিন্তু দেখতেছে। খুব সমস্যা নাই। 4 মণ যদি না হয় তাহলে কি করবেন? 5,000 টাকা আমাকে দিবেন, তাই না? আমি আপনাকে 5,০০০ টাকা দিব। আর যদি 4 মণ হয়, তাহলে আমি আপনাকে একটা 7 আপ খাওয়াবো। এটা কোনো কথা? আমি 5,০০০ টাকা দিব, আপনি একটা 7 আপ খাওয়াবেন? এটা কেমন হয় বলেন? না না, আপনার 4 মণ মাংস হলে আমি আপনাকে একটা 7 আপ খাওয়াবো, আর 4 মণ না হলে আপনি আমাকে 5,000 টাকা দিবেন। অবশ্যই দিব, সমস্যা নেই, ঠিক আছে না? কিন্তু এই বাজিটা কিন্তু এটাই, আমি একটা 7 আপ খাওয়াবো। হ্যাঁ, বাজি এটাই থাকবে, কোনো সমস্যা নেই। বাজি এটাই, আমি একটা 7 আপ খাওয়াবো, আর আপনি কিন্তু 5,০০০ টাকা দিব।
ঠিক আছে, তাই? 5,000 টাকা দিব। আছে কলিজা আপনার? কলিজা আছে, এই কলিজা বড় কলিজা নিয়ে মানে আমি হারলে আপনাকে একটা 7 আপ খাওয়াবো, তাতে আপনি সন্তুষ্ট? হ্যাঁ আমি সন্তুষ্ট। আর আপনি হারলে 5,000 টাকা আমার দিবেন? হারলে আমি আপনাকে 5,000 টাকা দিব। ওরে বাপ রে বাপ, এটা তো বিশাল অফার। আমার ভাইস্তা কি বলে দেখছেন, আমি হারলে নাকি একটা 7 আপ খাওয়ালে চলবে, আর উনি হারলে নাকি আমার 5,000 টাকা দিবে। ভাইস্তা এটা কি সত্যি বলতেছেন? সত্যি বলতেছি এটা, ঠিক আছে? আচ্ছা, খুঁজে পাওয়া যাবে কি আপনাকে? ওই যে অবশ্যই আমাকে খুঁজে পাবেন। খুঁজে যখন পাবেন না কেন? যখন মাংস ব্যবসায়ীরা আসে গরুটা প্রসেস করবে, তখন কি আপনাকে খুঁজে পাওয়া যাবে? অবশ্যই খুঁজে পাওয়া যাবে। খুঁজে পাওয়া যাবে না কেন? আমার তো মনে হয় তখন আপনাকে খুঁজে পাওয়া যাবে না, না। কারণ হ্যাঁ খুঁজে পাবেন আপনি, সমস্যা খুঁজে নেই। পাবো সত্যি? হ্যাঁ, সত্যি খুঁজে পাবেন। আচ্ছা দর্শক দেখেন, আমার ভাইস্তা বলতেছে যখন মাংস প্রসেস করবে এসে তখন তাকে নাকি খুঁজে পাওয়া যাবে। যদি না থাকে ভাইস্তা, আমার দর্শকরা কিন্তু আপনাকে খুঁজবে হ্যাঁ যে আমার অবশ্যই আমি থাকবো। আমি যেমন- বলছি যে আমি ভাইস্তা কোনো টাকার বাজি এখানে নেই। আপনার যদি 4 মণ ওয়েট হয় গরুটার, ঠিক আছে, যদি 4 মণ গরুটা ওয়েট হয়, মাংস আসে, হ্যাঁ মাংস ব্যবসায়ীরা যখন প্রসেস করবে গরুটাকে জবাই করার পর, হ্যাঁ। যদি 4 মণ মাংস হয়, তাহলে আপনাকে আমি একটা 7 আপ খাওয়াবো। হ্যাঁ। আর যদি 4 মণ না হয়, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আপনি আমাকে একটা 7 আপ খাওয়াবেন। আচ্ছা হইলো ডিল, ঠিক আছে? Done. Deal, হ্যাঁ ডান, ঠিক আছে? Fixed? হ্যাঁ ফিক্সড। কোনো 2 নম্বরই হবে না তো? কোনো 2 নম্বরই হবে না। হ্যাঁ, 7 আপটা এখনই যায় খাওয়া হোক, সমস্যা কোথায়? এখনই খাবো? হ্যাঁ এখনই যায় খাওয়া হোক। এখনো তো এখানে তো কে জিতলো কে আর হারলো? কে জিতলো কে হারলো ওটা পরের সাবজেক্ট, হ্যাঁ। ঠিক আছে না? হ্যাঁ। আগে আমাদের যেটা ডিল হয়েছে সেটা আগে খাওয়া হোক। আচ্ছা, যেটা ডান করা হয়েছে সেটা 7 আপটা এখনই খাবো? হ্যাঁ হবে। আচ্ছা ভাতিজা আমার বড় মনের মানুষ, ভাইস্তা বলতেছে কে জিতবে কে হারবে ওটা পরের সাবজেক্ট, 7 আপ আগে খাইয়ে ফেলবো। আগে 7 আপ খাওয়া হোক, তারপর মাংস ব্যবসায়ীরা প্রসেস করে জবাই করে যতটুকু মাংস হয় না হয় সেটা পরবর্তীর ব্যাপার। হ্যাঁ বাবা, একটা 7 আপ দেন। 1 লিটার না হাফ লিটার? কোনটা নেব? 1 লিটারই নেন। 1 লিটারটাই দেন। এই নেন 1 লিটার। এই যে আমরা 7 আপ হাতে পেয়েছি, দেখেন দর্শক, 7 আপ নিয়ে নিলাম। আমার ভাজতার দেখেন কলিজা শুকিয়ে গেছে, দেখেন 7 কলিজা আপ শুকাবে কেন? হ্যাঁ। কলিজা শুকায় না। দেখেন গোটা ছায়ার মধ্যে নিয়ে আসলাম, দেখেন প্রচন্ড রোদ। এই যে দেখেন চাচা, 7 আপ নিয়ে আসছি। 7 আপ নিয়ে আসছি। আগে 7 আপ খাওয়া হবে, তারপর ওই হারাবাজি যা হবার হবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এইদিকে দেখেন বিয়ে বাড়ির এই যে ডেকোরেশন কাজ স্টার্ট হয়ে গেছে। দেখেন বিয়ে বাড়ির ডেকোরেশনের কাজ করতেছে, এখনো কমপ্লিট হয় নাই, তারা করতেছে। আর এই যে দেখেন গরুটা হয়তো কালকে তারা জবাই করবে, মাংস ব্যবসায়ী এসে গরুটা হয়তো কালকে জবাই করবে। দেখেন তো ভাইস্তা কই বাবা, হ্যাঁ 7 আপ তাইলে নিয়ে আসছেন? হ্যাঁ 7 আপ, এই যে 7 আপ। আচ্ছা 7 আপ নিলাম দর্শক, 7 আপ নিলাম। এই আমার ভাইস্তা 7 আপ নিয়ে আসছে। আর যাই হোক, কালকে মাংস ব্যবসায়ী এসে গরুটা প্রসেস করবে, কতটুকু মাংস হয় না হয় আমরা জানাবো। আর এখন আপাতত আমরা কে জিতবে কে হারবে এটা পরের সাবজেক্ট, আগে 7 আপটা খাই, তাই না? হ্যাঁ। আচ্ছা খুলো ভাইস্তা, 7 আপটা খুলো। কি ভাইস্তা, খাও আগে, তুমি খাও। আচ্ছা এই যে ভাইস্তা আমার 7 আপ খাইতেছে। বিল হ্যাঁ। বিল কিন্তু ভাইস্তা আপনাকে দিতে হবে। আমি দিব, সমস্যা নাই। এই যে দর্শক, আপনার 7 আপ খাবেন নাকি চলে আসেন আমাদের কাছে। এই যে দেখেন আমার ভাইস্তার আমি একটা ধরলাম, বাজি ধরলাম, ঠিক আছে। তো যাই হোক, কে জিতবে পরের সাবজেক্ট, আগে 7 আপ খাইলাম। দেখো এই যে দেখেন ডেকোরেশনের কাজ চলতেছে, দেখেন হয়তো আজকের মধ্যে কমপ্লিট হবে না, আজকে কমপ্লিট হয়ে যাবে ডেকোরেশনের কাজ। কতটুকু মাংস হয় না হয় সবকিছু আপনাদের অন্য ভিডিওতে একটা দেওয়া হবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।